আপনারা দেখছেন আর এডুকেশন স্কুল। আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা দেখব সেটা কিন্তু রাজ্য পুলিশ কনস্টেবলের একটি প্র্যাকটিস সেট। এখানে আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন এই প্র্যাকটিস সেটটা কিন্তু 6 জুলাই কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে। আজকের এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী রাজ্য পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবেন যারা, তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্যও কিন্তু প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আজকের এই প্র্যাকটিস সেট থেকে কী প্রশ্ন সমাধান করব। এই যে আপনারা যে প্র্যাকটিস সেটটা দেখছেন সেটি কিন্তু 6 জুলাই কর্মসংস্থানের প্র্যাকটিস সেট। ইতিমধ্যে এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু আমরা 50টা প্রশ্ন সমাধান করে ফেলেছি। তার মধ্যে জেনারেল স্টাডিজ 25 এবং অঙ্ক ছিল 25টা। তো কিন্তু আমরা দুটো বিষয় কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলেছি এই প্র্যাকটিস সেট থেকে। আজকে কিন্তু আমরা 51 থেকে প্রশ্ন দেখব, রিজনিংয়ের প্রশ্ন। তো চলুন 51-এর প্রথম রিজনিং কী আছে দেখি। এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন 51-এর রিজনিং। 51-এর প্রশ্ন আছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। তো এখানে দেখুন এই যে সিরিজটা আছে এই জায়গাটায় আপনার কত হবে সেটা আপনাকে বলতে হবে। এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু বিজয় স্যারের প্র্যাকটিস সেট, খুব ভালো ইনি খুব ভালো প্র্যাকটিস সেট তৈরি করেন। তো আশা করি এরকম প্রশ্নই কিন্তু কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় পড়বে। তো আমরা রিজনিংয়ের এই প্রশ্নটা দেখব। তো এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কত বসবে সেটা আমরা কী করে বুঝবো। তো এখানে দেখুন 2-এর পরে আপনি 6 চলে আসুন, তাহলে এখানে কত যোগ করলেন, 4 যোগ করলেন, তাই 6 হলো। 6 থেকে আপনি 14 চলে আসুন, তো এখানে আপনি 6 থেকে 14 যেতে গেলে 8 যোগ করতে হবে। তো দেখুন 4-এর ডবল 8, তাহলে এবার নিশ্চিত 8-এর ডবল এই জায়গাটা 16 হবে। তাই সেই 16 যদি আপনি 14-এর সঙ্গে যোগ করেন তাহলে এখানে হয়ে যাবে কত, 30। তাহলে দেখুন এর সঠিক উত্তর হবে 30। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 52 এই প্রশ্নে চলে যাব। ভুল সংখ্যাটি নির্ণয় করুন, অর্থাৎ এই জায়গাটায় যে ভুল সংখ্যা আছে সেটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এখানে 8 আর 6 14, অর্থাৎ 6 দিন 6 যোগ করলে 14 হচ্ছে। 14-এর সঙ্গে কত যোগ করলে 26 হচ্ছে, 12 যোগ করলে, তাহলে 14 আর 12 26। তাহলে 6-এর ডবল 12 হয়েছে, তাহলে নিশ্চিত এখানে 12-র ডবল হচ্ছে 24। তো 24 আর 26 যোগ করলে কত হয়, 24-26 যোগ করলে হয় 50। কিন্তু এখানে আছে 48, সম্ভবত এটা ভুল হতে পারে। তাহলে আমি আর একটু দেখার জন্য কি করব, এই 50-এর সঙ্গে 50 থেকে 98-তে যাব। তো আপনি প্রথমে 6 যোগ করেছিলেন, তারপর 6 ডবল 12 যোগ করেছিলেন, 12 ডবল 24 যোগ করেন, এবার 24-এর ডবল 48 যোগ করতে হবে। তাহলে দেখুন 48 আর 50 98 কিন্তু হয়। এবারে আপনি কি করবেন, 48 দিনও 96 যোগ করবেন, অর্থাৎ 96 যোগ করতে হবে। তাহলে 98-এর সঙ্গে 96 যদি আপনি যোগ করেন, অর্থাৎ 98-এর সঙ্গে 96 যোগ করলে 194 হবে। তো এইভাবে কিন্তু ডবল দিয়ে যোগ করতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে 48-এর জায়গায় 50 হবে। তো এখানে ভুলটা কী আছে, ভুল হচ্ছে 48। তো এখানে ডিদ্দাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। 53-এর এই প্রশ্নে চলে যাব। পরবর্তী বর্ণগুলি নির্ণয় করুন, অর্থাৎ এখানে যে বর্ণটা হবে সেই বর্ণটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখব কী আছে, এর পরে এনের পরে পি, তাহলে এম গেল এন, তাহলে এনের পরে পি, তাই এন ও পি, অর্থাৎ এক ঘর। তাহলে এবার 2 ঘর, পির পরে কিউ আর, তারপরে এখানে এস হবে। এবার এখানে দেখুন ইর পরে আই, তো এ বি সি ডি ই, তারপর দেখুন এফ জি এইচ আই। তো আপনার এই জায়গাটায় আপনার হিসাব করতে হয় না আর। আপনি যেহেতু এটা প্রথম পেয়ে যাচ্ছেন এস, তাহলে এস আছে প্রথম কোন অপশানে, তো দেখুন এস আছে কিন্তু একটাই, সির অপশানে এস আছে প্রথমে, তাই কিন্তু আপনার এটা সঠিক উত্তর করতে হবে এস, আর এখানে ডাব্লু হবে। এই যে শূন্যস্থানটা আছে এখানে ডাব্লু হবে। এবার এখান থেকে আপনি গুনবেন, গুনলে এখানে ডাব্লু পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 54-এর এই প্রশ্নে চলে যাব। তো চলুন 54-এর প্রশ্ন দেখব, তবে তার জন্য প্রশ্নটিকে উপরের দিকে তুলব। তো আমরা 54-এর এই প্রশ্নটা দেখব। তো এখানে দেখুন, এখানে শূন্যস্থান আছে, শূন্যস্থান সহ লেটারগুলো গুনবো। তো মোট 15টা লেটার আছে। তো আমরা প্রথমে একটা কাজ করব, এই শূন্যস্থানে এইগুলো বসিয়ে দেবো, এই সিবি এটা বসিয়ে দেবো। তো আমি এখানে সি দিলাম, এখানে আমি বি দিলাম, এখানে আমি সি দিলাম, এখানে আমি বি দিলাম। তাহলে দেখুন এসিসি, আবার দেখুন সিএ বি সিবি, তারপরে এখানে দেখুন খাটছে না, এটা ঠিক হচ্ছে না, তাই আমরা এটা নেব না। এখানে এগুলো খাটছে না, তাই আমরা এগুলো মুছে দেব। তাহলে আমরা নেব, এটা নেব। এখন এইটা নেব, দেখি এটা নিয়ে কী হয় দেখি। এখানে আমরা বি বসিয়ে দিই, তারপরে এখানে আমরা সিটা বসিয়ে দেবো, এই জায়গাটায় সি, তারপরে এই জায়গাটায় আছে বি বসিয়ে দেবো, এই জায়গাটায় আছে এ বসিয়ে দেবো। এখন এখানে আছে দেখুন এ বি সি। তো আমরা যদি এবার এটাকে দেখি তাহলে বলতে পারবো এ বি সি এই পর্যন্ত একটা, তারপরে এই সিটা বাদ দিন, তারপর আবার দেখুন এ বি সি এই তিনটি। তো এই তিনটি হলো, মাঝখানে এই সিটা বাদ গেল, তার মানে এই তিনটির পরে আবার সি হবে, তো এই সিটা এই বসে গেল। তারপরে দেখুন আবার এ বি সি, দেখুন এ বি সি হচ্ছে, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু বি হচ্ছে, তাহলে দেখুন এ বি সি ঠিক হচ্ছে। তারপরে আবার এই সিটা বসে গেল, আবার এই দেখুন এ বি সি হচ্ছে।
আবার এই সিটা বসে গেল। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 55 দাগের প্রশ্ন দেখব। বেমানান শব্দটি চিহ্নিত করুন। ইলেকট্রন, পরমাণু, প্রোটন আর নিউট্রন, এর মধ্যে যেটা বেমানান চিহ্ন, অর্থাৎ যে শব্দটি বেমানান সেটা হচ্ছে পরমাণু। পরমাণুর মধ্যেই এই প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন থাকে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কিন্তু পরমাণুর মধ্যেই থাকে। তো এটা হচ্ছে বিদ্যাক হবে সঠিক উত্তর, মানে এটাই হচ্ছে বেমানান শব্দ। আমরা 56-এর প্রশ্ন দেখব। ম্যাগাজিন সম্পাদক, নাটক জিজ্ঞাসা চিহ্ন। তো ম্যাগাজিনের সঙ্গে সম্পাদক সম্পর্ক থাকলে নাটকের সঙ্গে কী সম্পর্ক থাকবে? নায়ক, নায়িকা। নায়ক নায়িকা তো হবেই, এটা তো আলাদা জিনিস। প্রযোজক, যেহেতু এখানে ম্যাগাজিন সম্পাদক বলেছে তাই এটা নির্দেশক হবে। বিদ্যাক হবে সঠিক উত্তর, নাটকের সঙ্গে নির্দেশক। আমরা 7 দাগের এই প্রশ্নে চলে যাব। কে আর ভিআই, তাই NUYL MAM তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো এর মধ্যে কোনটি সঠিক হবে? তো এখানে আপনি দেখুন, কে এর পরে আপনার এনে যেতে হবে, মানে কে থেকে এনে যাবেন। তো KLN, কের পরে আপনি গুনুন LM তারপরে N, তার মানে এখান থেকে দুঘর পরে এরপরে কী হবে? BC বাদ দিয়ে D হবে। তো এখানে আপনার এখানে হয়ে যাবে প্রথমে D। তো D আছে এরকম আপনাকে প্রথমে খুঁজতে হবে। তো দেখুন D আছে, প্রথমে এর দাগটা হবে এর সঠিক উত্তর। 57 দাগের এর দাগ হবে সঠিক উত্তর, কারণ এখানে দেখুন প্রথমে D আছে। তারপরে আপনি যদি বলেন ইউ তো নেই, তো ইউটা আপনার এখান থেকে ঠিক করতে হবে। এখানে যেরকম আর আছে এখানে ইউ চলে গেছে। তো এখানে 57 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। আর কোনোটা অপশানে কিন্তু ডি নেই, তাই এটা হবে সঠিক উত্তর। এগুলো আর বাকিগুলো আর দেখতে হবে না আপনার, এটা আপনি করতে পারবেন। এবার দেখুন, তো এখানে আমরা 58-এর প্রশ্ন দেখব। এই সংকেতে ROME রোম এর সংকেত মোড হলে ডিআর এর সংকেত কী হবে? তো এখানে আমি এর সোজাসুজি এম লিখব, আর ওর জায়গায় ওর সোজাসুজি ও, তারপরে আর আছে এখানে আর দেব, তারপরে এখানে ই আছে। তো দেখুন এই এমটা মানে তৃতীয় যে আছে সে কিন্তু প্রথমে বসেছে, তাহলে এখানেও কিন্তু এই তৃতীয় আরটা এখানে বসে যাবে, আর এখানে বসবে। তাহলে আর এখানে বসার পরে এখানে এবার কী আছে? ও, তো ওর সোজাসুজি ও বসেছে, তার মানে এখানে এর সোজাসুজি এ বসবে। তারপরে এই আরটা এই তৃতীয়র ঘরে বসেছে, তাহলে ডিটা এখানে বসবে, আর ইটা এখানে বসবে, তাহলে আর এ ডি হয়ে যাবে। তো দেখুন আর এ ডি, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 59-এর প্রশ্ন দেখব। ট্যালেন্ট, একে এই ল্যাটেন্ট আর ক্লাউডস এর সংকেত কী হবে? তো এখানে আমরা সেটাই দিব, যে এখানে এল, প্রথমে এল আছে, তারপরে এ আছে, এলের পরে এ, তারপরে টির পরে কী আছে? টির পরে ই, তারপরে এন, তারপরে টি। তো দেখুন এই টিটা ধরুন এই টিতে গেছে, এই টিতে এটা এ আছে, আর এই এলটা এ এসছে, তাহলে সেমভাবে আমরা এই সিটা এই ওর নিচে দেবো, আর এই ওটা এই সির নিচে দেবো, আর এলের জায়গায় এল রাখবো। তার মানে OLC দিয়ে শুরু হয়ে যাবে। তো দেখুন এই OLC, তারপরে এবার সেমভাবে আমি এই জায়গাটায় আবার দেখব। এইবার এখানে কি আছে? ENT, তো ENT আছে শেষে, তাহলে এখানে আমি দিতে পারি OLC তারপরে UDS, অর্থাৎ এই যে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, 60 দাগের প্রশ্নে। 60 দাগের যে প্রশ্নটা আছে, PLOT এইটার সমান 5321, টেক সমান 1790, পিং সমান 5469 হলে প্লেটকে কী লেখা হবে? তো এখানে পি সমান কত? 5, তাহলে পি সমান আমরা এখানে দেবো 5। এল সমান কত? এল সমান এখানে আছে 3, তো আমরা এখানে এল সমান দেবো 3। তারপরে এর মান কত আছে? এর মান এখানে আছে 7, তো আমরা এখানে 7 দেব। তারপরে টির মান কত আছে? টির মান এখানে আছে 1, তো আমরা 1 দেব। তারপরে ইর মান কত আছে? ইর মান আছে কিন্তু 0, তো আমরা এখানে 0 দেব। অর্থাৎ 53710, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখানে 60 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 61 দাগের প্রশ্নে। 61 দাগের প্রশ্ন আছে, কোনো সংকেত অনুযায়ী যদি লিপিকে বলা হয় পদ্ম, যদি পদ্মকে বলা হয় গোলাপ, যদি গোলাপকে বলা হয় সূর্যমুখী, সূর্যমুখীকে বলা হয় গাঁদা, তবে ভারতের জাতীয় ফুল কী হবে? সূর্যমুখী, গোলাপ, লিলি আর গাঁদা। তো এখানে 61 দাগের সঠিক উত্তরটা আমরা কীভাবে বার করব? তো এখানেই ভারতবর্ষের জাতীয় ফুল হচ্ছে গোলাপ, তাহলে আমরা একে গোলাপই বলবো। বিদ্যাক হবে সঠিক উত্তর। 62 দাগের প্রশ্ন আছে,
রবি বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে 3 কিলোমিটার দূরে বাস স্টপে গেল। সে সেখান থেকে বাসে করে ঠিক তার বাম দিকে 4 কিলোমিটার স্কুলে গেল। তাহলে রবির বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তো আমরা আগে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে নেব। তো আমরা এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে নিচ্ছি। তো দেখুন এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে ইস্ট, এখানে হয়ে যাবে ওয়েস্ট, এখানে হয়ে যাবে নর্থ, আর এখানে হয়ে যাবে সাউথ। এখন বলেছে কি বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে 3 কিলোমিটার গেল, তার মানে এখান থেকে এই পর্যন্ত 3 কিলোমিটার গেল। 3 কিলোমিটার দূরে বাস স্টপেজে নামলো, সেখান থেকে বাসে করে ঠিক তার বাম দিকে 4 কিলোমিটার দূরে এখান থেকে বাম দিকে গেছে। বাম দিকে কতটা গেছে? 4 কিলোমিটার গেছে। তো এটা হয়ে যাবে 4। এখন বলছে তাহলে রবির বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তার মানে এখান থেকে এটার দূরত্ব কত? তো এটা হচ্ছে 3। তাহলে আমরা কি জানি, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের মান কত? তা অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার কত? 4। তাহলে 4-এর হোল স্কোয়ার করলে কত হয়? 4 4 16, 16 আর এই 3 3 9, 25, 25-এর রুট করলে কত হয়? 5। তো এখানে 62 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, 5 হবে। 5 কিলোমিটার দূরত্ব, রবির বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 63 দাগের প্রশ্নে চলে যাব। এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো, তারপর 45 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরলো। সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো এটা আপনারা জানেন সবসময় ক্লক ওয়াইজ বলতে এরকম এদিকে এদিকে করে ঘুরবে। তো 63 দাগের এই হিসেবে 63 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে আপনার দক্ষিণ পূর্ব দিকে হয়ে যাবে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, 64 দাগের প্রশ্নে। তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 64 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, ন্যাশনালিটি এই শব্দের বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে? প্রতিটি বর্ণ একবার করে ব্যবহার করে। তো এখানে 64 দাগের এর সঠিক উত্তর কী হবে? তো দেখুন এই যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কিন্তু ডি দাগটা হবে সঠিক উত্তর। তো এটা কিন্তু এই শব্দটি তৈরি করা যাবে একবার ব্যবহার করে। 65 দাগের প্রশ্ন দেখব, ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলির সঠিক ক্রম অনুযায়ী সাজাও। তো এর মধ্যে সবচেয়ে কোনটা আগে বসবে? তো এখানে 65 দাগের সঠিক উত্তর, এখানে অপশানগুলো আছে যেগুলো, তার মধ্যে আগে আমরা এখান থেকে ঠিক করে নেব। তো এটা কিন্তু 1 নম্বরই থাকবে। তারপরে এই যে 2 আছে, তো এখানে দেখুন LIN, এখানে LINE, তারপরে এখানে এ আছে, আর এখানেও এ আছে, তারপরে এখানে জি আছে, আর এখানে কিন্তু আর আছে, কিন্তু এখানে কিন্তু এটা হবে না, এটা হবে 2 নম্বর। এই জায়গাটায় যে 5-এর দাগ আছে এটা কিন্তু 3 নম্বরে চলে আসবে, 4 নম্বরে চলে আসবে 3-এর দাগটা, আর 4-এর দাগটা 5 নম্বরে চলে আসবে। অর্থাৎ 1 2টা ঠিক আছে, তারপর 5 আসবে, তারপরে 3 আসবে, তারপর 4 আসবে, অর্থাৎ 1 2 5 3 4। এই দেখুন সিদ্ধান্ত হবে সঠিক উত্তর, 1 2 5 3 4। তো আপনার যদি বলা হয় যে এই ডিকশনারিতে আপনি এর মানেটা খুঁজুন, তাহলে সবার প্রথমে আপনি এই মানেটা চলে আসবে আপনার, তারপর আপনার এই মানেটা চলে আসবে, তারপরে আপনার এই মানেটা চলে আসবে, তারপরে এটা আসবে। তো এই 65 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধান্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। তো এখান থেকে 66 দাগের অঙ্কে চলে যাব। 66 দাগের অঙ্ক আছে, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাঁ দিকে 7ম বর্ণ কোনটি হবে? তো এখানে আপনারা গুনবেন, ABCD এরম করে গুনবেন। এবার 18তম বর্ণের বাঁ দিকে 7ম বর্ণ যেটি হবে সেটি হচ্ছে, আপনি এখান থেকে আপনি এটা ঠিক করবেন। তো এটা হয়ে যাবে কিন্তু 7ম বর্ণ হয়ে যাবে কিন্তু কে। 18তম বর্ণ যখন যাবেন তার থেকে ধরুন এখানে আমি দিচ্ছি ABCD, তারপরে EFG HI, তারপরে এখানে J, তারপরে KL MNOP, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তারপর পরে কিউ 17 আর 18। দেখুন এখানে 18তম বর্ণ হচ্ছে আর, এখান থেকে বাদিকে, তো এখান থেকে বাদিকে গুনুন
তো এখান থেকে বাঁদিকে সপ্তম বর্ণ কোনটি হবে? তো এখান থেকে 1 2 3 4 5 6 7, দেখুন সপ্তমতম বর্ণ কিন্তু কে হচ্ছে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার 67 দাগের প্রশ্ন দেখব, তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 67 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, একটি সারিতে ডান দিক থেকে কমলের স্থান অষ্টমতম, বাঁ দিক থেকে বিমলের স্থান 12তম। যদি তারা পরস্পর স্থান বিনিময় করে, তো বাম দিক থেকে বিমলের স্থান 21তম হয়, তাহলে ডান দিক থেকে কমলের স্থান কত? তো এটা আপনারা তো এটার সঠিক উত্তরটা কিন্তু আপনার 17তম হবে, বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা এটা দেখব 68 টাকার প্রশ্ন। যদি বিয়োগ মানে যোগ হয়, যোগ মানে গুণ হয়, যোগ গুণ হয়, তারপর যোগ মানে বিয়োগ ও গুণ মানে ভাগ হয়, তবে এইটা সমান সমান রাশিটির মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে প্রথমে কি আছে, ভাগ। তো ভাগ মানে কি? ভাগ মানে এখানে গুণ, তাহলে আমরা এটা গুণ দিয়ে দেবো। তারপরে কি বলেছে এখানে গুণ, তা গুণ মানে কি? গুণ মানে এখানে গুণ মানে হচ্ছে ভাগ, তো এটা আমরা তখন ভাগ দিয়ে দেবো। তারপরে এখানে আছে কি বিয়োগ, তো বিয়োগ মানে কি? বিয়োগ মানে এখানে যোগ বলেছে, তো আমরা যোগ দিয়ে দেবো। আর এখানে আছে কি যোগ, যোগ মানে কি? যোগ মানে বিয়োগ, এই যোগ মানে বিয়োগ, তো আমরা এখানে বিয়োগ দিয়ে দেবো। তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে ভাগ করব, তারপর গুণ করব। তো এটাকে ভাগ করলে 20কে 4 দিয়ে ভাগ করলে হয় 5, 5কে 2 দিয়ে গুণ করলে হয় 5 × 10, 10-এর সঙ্গে এই 5 এটা যোগ হবে, তো 10 আর 5 15, 15 থেকে আপনি 2 বিয়োগ করুন, থাকবে 13, তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। 68 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 69 দাগের প্রশ্নে চলে যাব। প্রদত্ত শব্দগুলোর সঠিক অর্থানুক্রমে সাজান। এখানে নিয়োগপত্র, উপার্জন, পরীক্ষা, আবেদনপত্র, পড়াশুনো। আবেদন, পড়াশুনো, তো এর মধ্যে এটা আপনাকে সঠিক ক্রমে সাজাতে হবে। তা চলুন আমরা ওপিটে যে অপশানগুলো আছে তাতে আমরা দেখি অপশানে কী আসবে। তো আমরা চলে এলাম পরের পেজে। তো এখানে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে রাজ্য পুলিশের কনস্টেবল। তো আপনারা দেখছেন কিন্তু আর এডুকেশন স্কুল। তো আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা কমপ্লিট করছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য। তো ওদিকে আমরা যে প্রশ্নটা দেখে এলাম তার কিন্তু সঠিক ক্রম হয়ে যাবে কিন্তু সিদ্ধাক, অর্থাৎ প্রথমে 5 হবে 4 3 1 2, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আপনারা ওখানে মিলাই নেবেন যে কোনটা আগে কোনটা পরে। ওই পেজে গিয়ে দেখবেন আগের পেজে প্রশ্ন আছে, এর সঠিক উত্তর হবে সিদ্ধাক। 70 দাগের প্রশ্ন আছে, এক্স ও ওয়াই হলো ভাই, এক্স ও ওয়াই হলো ভাই, অর্থাৎ এক্স ওয়াই ভাই ভাই। আর হলো ওয়াইয়ের বাবা, টি হলো এস এর বোন, এস হলো এক্স এর মামা, আর এর সঙ্গে টি এর সম্পর্ক কি? এখানে আর এর সঙ্গে টি এর সম্পর্ক, অর্থাৎ টি হলো এস এর বোন, এস হলো এক্স এর মামা, তাহলে আর এর সঙ্গে টি এর কী সম্পর্ক? তো এখানে আর এর সঙ্গে টি এর সম্পর্ক কিন্তু এই জায়গাটাই ভালো করে বুঝবেন, এর কিন্তু আর এর সঙ্গে টি এর সম্পর্ক হবে কিন্তু স্ত্রী, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখব কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। তো এখানে 71 দাগের প্রশ্ন দেখব, 2000 সালের 1 মার্চ কী বার ছিল? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো যে কোনো অজানা মাসের দিন সংখ্যা আপনি কীভাবে বার করবেন সেটা আপনাকে খুব সহজভাবে এটা বার করা যায়। আপনার এখানে আমি যদি উত্তর বলে দিই সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যে কোনো একটা উত্তর বলে যাই, তাহলে আপনার মুখস্থ করা ছাড়া উপায় নেই। কিন্তু এটার বার করার একটা নিয়ম আছে, সেই বার করার নিয়মটা আপনারা শুনে নিন। মানে এটা আপনারা বুঝে রাখুন, বার করার একটা নিয়ম, বার করার যে নিয়মটা সেটা আপনারা বুঝে রাখুন। এখানে আছে 2000 সাল, তো 2000 সাল বলতে 2000 সালের আগের সাল কি? 1999। তো 1999 সাল, তারপরে কিন্তু 2000 সাল, তো 2000 সালের আগের সাল হচ্ছে 1999, তাই আপনি এর শেষ জোড় সংখ্যা যেটা আছে সেটা আপনি রাখবেন, অর্থাৎ শেষের দুটো সংখ্যা রাখবেন। তো দুটো সংখ্যা আছে 99, তো আপনি 99 দেবেন। তারপরে যোগ, এবারে আপনার হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে মার্চ মাস হচ্ছে, তাই মার্চ মাস কত দিনের শেষ সেটা আপনাকে বার করতে হবে। তো মার্চ মাস আপনার যেমন জানুয়ারি 31 দিনের শেষ, মার্চ মাস কিন্তু 31 দিনের শোধ হয়। তাহলে আপনাকে প্রথমে সেই 31 দিনে যে মাস শেষ হয় তার মান কত, তাই আপনাকে এটা মনে রাখতে হবে। 28 দিনে যদি মাস শেষ হয় তার মান 0, 29 দিনে যদি মাস শেষ হয় তার মান 1, 30 দিনে যদি শেষ হয় তার মান 2, আর 31 দিনে যদি শেষ হয় তার মান হয়ে যাবে 3। এখন এই যেহেতু মার্চ মাস 3 দিনে 31 দিনে শোধ, তাহলে এখানে 3 হচ্ছে যোগ করতে হবে। তারপরে যোগ, এখানে মার্চ মাস যেহেতু বলেছে ফার্স্ট মার্চ কী বার, তাহলে যেহেতু মার্চ মাস, তাহলে মার্চ হচ্ছে মাসের মধ্যে 3 নম্বর, তাহলে একে 7 দিয়ে ভাগ করা যাবে না, তাই আপনার মান রাখতে হবে 0। যদি 7 দিয়ে ভাগ করা যেত তাহলে যে ভাগশেষটা থাকতো সেই ভাগশেষটা আপনার এখানে দিতে হতো। তো যেহেতু এখানে ভাগ করা যায় না তাই আপনাকে এটা 0 বসাতে হবে। তাহলে আমার এখানে যোগ করলে কত হচ্ছে? 102। এবার এই 102কে আপনি 7 দিয়ে ভাগ করুন। তো 102কে 7 দিয়ে ভাগ করলে হয় 7 × 98, আর 98-র সাথে 4 যোগ করলে কিন্তু 102 হয়। সেই 4টা কিন্তু অবশিষ্ট, তো 4 আপনার অবশিষ্ট থাকছে। কত অবশিষ্ট থাকছে? 4। এই 4 যদি অবশিষ্ট থাকছে তাহলে আপনাকে এবার এই
4 নম্বরের কোন বার আসছে সেটা আপনাকে দেখতে হবে। তাহলে আপনি প্রথমে যে রবিবার আছে, রবিবার হয় 0, আচ্ছা সোমবার হয় কিন্তু সোম 1, মঙ্গল হলে 2, বুধ হলে 3, বৃহস্পতি হলে, তো এখানে বৃহস্পতি 4, আর শুক্র 5, শনি 6। এখন এখানে আমার অবশিষ্ট আছে কত, 4। তো তাহলে এখানে আমার উত্তর কী হবে, বৃহস্পতিবার, 4-এর মান আছে বৃহস্পতিবারে, অর্থাৎ ডি হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন 72 দাগের প্রশ্ন চলে যাব। এখানে আছে 1948 সালের ক্যালেন্ডারে কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে মিল আছে। তো এখানে 1948 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের মিল থাকবে, তো এখানে এটা হচ্ছে লিপ ইয়ার সাল। তো এখানেও যেটা লিপ ইয়ার সাল হবে সেটাই কিন্তু আপনার এর সাথে মানে সমান, ক্যালেন্ডারের সঙ্গে সমান মিল হবে। তো এখানে বিদ্যাগ দেখুন, বিদ্যাগ হচ্ছে লিপ ইয়ারের সঙ্গে মিল আছে, মানে 4 দিয়ে ভাগ করলে এটাও মিলে, 4 দিয়ে ভাগ করলে এটাও মিলে, তাহলে সেটা লিপ ইয়ার, তাহলে এটা বিদ্যাগ হবে সঠিক উত্তর। এই ক্যালেন্ডারের সঙ্গে 2012 সালের ক্যালেন্ডারের সঙ্গে 1948 সালের ক্যালেন্ডার মিল থাকবে। তো আমরা 73 দাগের প্রশ্ন দেখবো, তবে তার আগে প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 73 দাগের প্রশ্ন আছে, এক মহিলাকে দেখিয়ে সোম বলল তিনি হলেন আমার দিদিমার একমাত্র কন্যার কন্যা। মহিলাটি সোমের কে হন, ভাগ্নি, বোন, পিসি, মাসি। তো এখানে এর সঠিক উত্তর কী হবে, তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বোন হবে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 74 দাগের প্রশ্ন চলে যাব। বিবৃতি, কিছু বই হলো কাগজ, সব কাগজ হলো পেন, তাই সিদ্ধান্ত, তো এর মধ্যে সিদ্ধান্ত নিলে কি হবে, তো আমরা একটু উপরের দিকে তুলি দেখি। এখানে দেখুন 74 দাগের বিবৃতি, তো এটা আছে, তো এটার সঙ্গে আমরা এই অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর করব। তো কিছু বই হলো কাগজ, সব কাগজ হলো পেন, এর সিদ্ধান্ত সব বই হলো পেপার, সব পেন হলো বই, কিছু বই হলো পেন, সব বই হলো কাগজ। আর শুধুমাত্র 1 সত্য, শুধুমাত্র 2 সত্য, এর অপশান আছে শুধুমাত্র 1 সত্য, বি হচ্ছে শুধুমাত্র 3 সত্য, আর সি আছে 1, 4 দুটোই সত্য, আর ডি আছে 3 এবং 4 সত্য। তো এখানে যে বিবৃতি দেওয়া আছে তার মধ্যে থেকে সিদ্ধান্তে কী আসতে পারি আমরা, তো এখানে দেখুন, এখানে আমরা এই সিদ্ধান্তটা আসতে পারি, এই যে কিছু বই হলো পেন, মানে কিছু বই হলো কাগজ, সব কাগজ হলো পেন, তাহলে এখান থেকে আমরা এটাই আসতে পারি, কিছু বই হলো পেন। তাহলে এটা আমরা শুধুমাত্র এটাই হচ্ছে সত্যি বার করতে পারি, মানে এই বিবৃতি থেকে এটাই হচ্ছে সিদ্ধান্তে আসতে পারি। তো এখানে কিছু বই হলো পেন, তার মানে 3টা সঠিক, তা শুধুমাত্র 3 সত্য, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন, বাকি এই যে ইংরেজি 10টা প্রশ্ন আমরা অন্য একটি ক্লাসে করে দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আপনারা এত সময় দেখলেন 6 জুলাই কর্মসংস্থান থেকে রাজ্য পুলিশের একটি প্র্যাকটিস সেট, যেটির প্রথম ক্লাসটা আমরা জেনারেল স্টাডিজ শেষ করেছি, তারপর অঙ্কের ক্লাস শেষ করেছি, আজকে করলাম কিন্তু রিজনিংয়ের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।